আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। প্রথমে যাচ্ছি জাতীয় সংবাদে। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর 12টা 25 মিনিটে মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। জনাব তারেক রহমান বক্তৃতায় বলেন, তিনি সমতল এবং পাহাড়িদের নিয়ে একসাথে দেশ গড়তে চান। দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক রহমানের চট্টগ্রাম সফরকে ঘিরে মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বক্তব্য রাখছেন তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকালে বসুন্ধরার কার্যালয়ে বৈঠকটি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করার বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ গণতন্ত্রকে শক্তিশালী করার আশা প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও উঠে আসে। চট্টগ্রামে ইয়ুথ পলিসি টক এই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে জলাবদ্ধতা নিরসনে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। তিনি আরো বলেন, পানি নামার পথ না থাকায় শহরে জলাবদ্ধতা তৈরি হয়। তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ জটিলতা দূর করতে আইন সংশোধনের কথাও জানান তিনি। বিদেশে পড়তে ইচ্ছুকদের জন্য স্টুডেন্ট লোন চালুর ভাবনার কথা তিনি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে আস্থা প্রকাশ করেছেন বিদেশি কূটনীতিকরা। রোববার গুলশানে বৈঠক শেষে এই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, কমিশনের প্রস্তুতিতে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। স্বচ্ছ নির্বাচন আয়োজনের আশ্বাস দেন সিইসি। এবার যাচ্ছি দেশের সংবাদে। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজীব ঘটনার সময় সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 22 জন গ্রেপ্তার হয়েছে। 11 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতকদের ধরতে অভিযান চলছে। মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রাম থেকে 2টি পিস্তল ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। ভোরে ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। পাচার চক্র শনাক্তে তদন্ত চলছে। কক্সবাজারের রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরে সেটিকে লোহার বস্তু ভেবে ব্যবহার করতেন স্থানীয়রা। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী নিশ্চিত করেছে এটি শক্তিশালী বোমা। এলাকা নিরাপদ করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। টানা 2 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের বেলা রোদ থাকায় শীত কম অনুভূত হচ্ছে। সন্ধ্যা ও রাতে ঠান্ডা বাড়ছে। কয়েকদিন এমন আবহাওয়া থাকতে পারে। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে বিতর্কিত সাধারণ নির্বাচনের শেষ দফার ভোট শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয়। সংবিধান অনুযায়ী সেনাবাহিনী আগেই বড় সংখ্যক আসন পায়। মানবাধিকার সংস্থাগুলো নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান পরিস্থিতি গণতন্ত্রের নামে ছদ্মবেশী স্বৈরতন্ত্র। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের সমালোচনা করেন তিনি। ভোটারদের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। সহিংসতায় প্রাণহানির ঘটনায় অনুতপ্ত বলেও জানান তিনি। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজা ইসরায়েলি হামলায় 2 শিশু সহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। বিভিন্ন এলাকায় ড্রোন হামলা ও গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অনেকেই। চুক্তির আওতায় ছাড় দেওয়া এলাকাতেই হামলার অভিযোগ উঠেছে। মানবিক সংকট আরও গভীর হচ্ছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুকে প্রবল বাতাসে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শনিবার গভীর রাতে পুরো শহর অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎ সংস্থা ব্যাকআপ ব্যবস্থায় কাজ করছে। বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এবার যাচ্ছি খেলাধুলার সংবাদে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। বিশ্বকাপ বয়কটের হুমকি দিলে আইসিসি কঠোর শাস্তির হুঁশিয়ারি দেয়। দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার কথা বলা হয়। বিষয়টি নিয়ে ক্রিকেট বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আইসিসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি ও জেসন গিলেস্পি। আফ্রিদি বলেন, নিরাপত্তা প্রশ্নে আইসিসি দ্বিচারিতা করছে। গিলেস্পি প্রশ্ন তুলেছেন, কেন বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারবে না। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। টি-20 বিশ্বকাপ ইস্যুর মধ্যেই বিসিবির পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। বোর্ডের কর্মকাণ্ডে মতের অমিলের কথা জানান তিনি। এর আগে এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ব্যাংককে মালদ্বীপকে 14-2 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের দল। 6 ম্যাচে 5 জয় ও 1 ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। সাবিনা টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করেন। এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক সাফল্য। নারী ফুটসালে ঐতিহাসিক সাফল্যে দেশ জুড়ে অভিনন্দন জানানো হচ্ছে। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নারী ফুটসালের ধারাবাহিক উন্নয়নের আহ্বান জানানো হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।